গর্ভবতী, যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো যদি তোমরা দেখো তবেই বুঝতে পারবে কোন কোন লক্ষণগুলি মেয়েদের শরীরে থাকলে, মানে একটা গর্ভবতী মহিলার শরীরে থাকলে কোন কোন লক্ষণগুলি থাকলে ছেলে হতে চলেছে আর কোন কোন লক্ষণগুলি থাকলে মেয়ে হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি সুস্মিতা, এটা আমার চ্যানেল সুস্মেহুল লাইফস্টাইল। তো এখানে আমি আমার লাইফস্টাইল শেয়ার করি। তো আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা খুবই ভাইটাল আর খুবই মানে আগ্রহের একটা ভিডিও, একটা মেয়েদের কাছে, একটা গর্ভবতী মেয়েদের কাছে ভীষণই একটা আগ্রহের একটা ভিডিও এটা, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রত্যেক গর্ভবতী মায়েরাই যখন তারা প্রেগনেন্ট হয় তখন তাদের মধ্যে একটা কিউরিওসিটি জাগতে থাকে যে মানে কিছুদিন পর থেকে যখন আমরা প্রথম গর্ভবতী হই তখন আমাদের মনের মধ্যে ভীষণ আনন্দ হয়। একটা মায়ের কাছে সন্তান ধারণ যে কতটা আনন্দ খুশি সেটা শুধু একটা মাই জানে, যখন তারা সন্তান ধারণ করে আর কি, যখন তারা গর্ভবতী হয়। ঠিক তেমনই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কিছু ব্যক্তিগত লক্ষণগুলি, যেগুলো সবাই ভীষণ অতি আগ্রহে থাকি যে আমাদের ছেলে হবে না আমাদের মেয়ে হবে সেটা জানার জন্য আমাদের প্রতীক্ষা করতে হয় 9 মাস ধরে। এই 9 মাসের প্রতীক্ষার মধ্যে আমাদের জানার অনেক আগ্রহ থাকে যে আমাদের ছেলে হবে না আমাদের মেয়ে হবে। তার জন্য আমরা কিন্তু অনেক ভিডিও দেখি, অনেককে এই নিয়ে অনেক এই বিষয় নিয়ে অনেক ভিডিও বানিয়েছে, সেগুলোও আমরা ভালোভাবে দেখি, লক্ষ্য করি। তো সব কিছুর মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করি যে আমাদের ছেলে হবে না আমাদের মেয়ে হবে। তো যাই হোক, তো এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে কতগুলো লক্ষণ আমাদের শরীরে থাকলে ছেলে হতে চলেছে আর কতগুলো লক্ষণ থাকলে মেয়ে হতে চলেছে সেগুলো তোমাদের সামনে লাইভ প্রুফ দেখাবো। কারণ আমার এর আগে একটা সন্তান আছে, তোমরা আমার ভিডিও দেখে থাকলে দেখতেই পাবে যে আমার সন্তান আছে। তো আমার সন্তান সেই সময় আমার কী কী লক্ষণ ছিল আর এখন আমি আবার প্রেগনেন্ট, তো এখন আমার মধ্যে কী কী লক্ষণগুলো রয়েছে, আগের বারের সঙ্গে এবারের লক্ষণগুলো মিল আছে কি নেই তবেই তোমরা জানতে পারবে। আর আগের বার আমি কিন্তু সমস্ত লক্ষণগুলো আমার মিলে গেছিলো আর মিলে গিয়ে কিন্তু আমার সন্তান হয়েছে। আর আমি কিন্তু আগেই বুঝে গেছিলাম যে আমার মেয়ে হতে চলেছে না আমার ছেলে, আর আমার সেটা কিন্তু মিলেও গেছে। তো তোমরাও স্কিপ না করে এই লক্ষণগুলো জানলে বুঝতে পারবে তোমাদের ছেলে হতে চলেছে না তোমাদের মেয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই বলি যে যখন আমরা গর্ভবতী হই তার ঠিক প্রথম 3 মাস আমাদের অতটা বোঝা যায় না, তারপর থেকে আমাদের বেবি বাম্প শুরু হয়ে যায়। আর বেবি বাম্প হওয়ার পর থেকে আমাদের কিন্তু বয়োজ্যেষ্ঠরা আমাদের বলে থাকেন যে আমাদের শরীরের গাঠনিক চেহারা দেখেই বলে থাকেন যে আমাদের ছেলে হতে চলেছে না আমাদের মেয়ে হতে চলেছে। সেটা কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠরা গাঠনিক লক্ষণ দেখেই বলে থাকে। আর আমি যে লক্ষণগুলোর কথা বলবো, অর্থাৎ ছেলে না মেয়ে হবার সম্ভাবনা বেশি সেটা বলবো, সেটা কিন্তু একদম 100% সিওরিটি দিয়ে আমি বলছি না। সেটা কিন্তু একটা সম্ভাব্য ধারণা, আমাদের ধারণা না, সমস্ত বয়োজ্যেষ্ঠরা যা বলে থাকেন, আমাদের সমাজের মানুষেরা যা বলে থাকেন, প্রতিবেশীরা যা বলে থাকেন, মানে মানুষেরা যা বলে থাকেন আর দীর্ঘদিন ধরে যা বলে আসছেন, সেই সমস্ত ধারণা থেকে কতগুলো লক্ষণ তৈরি হয়েছে। আগেকার দিনে কী হতো, আগেকার দিনে কিন্তু সমস্ত সন্তানরা অত ডাক্তার বৈদ্য দেখাতো না, তারা কিন্তু বাড়িতেই মানুষ হয়েছে আর বাড়িতেই তৈরি হয়েছে। তো তখন আমাদের দাইমারা, বড়রা, বয়স্করা, ঠাকুমা, দিদারা, ওরা কিন্তু নিজেরা আগে থেকেই বুঝে যেত আর কি, তারা কিন্তু আগে থেকেই জানিয়ে দিত আমাদের যে কী হতে চলেছে। তো যাই হোক, সেই সমস্ত ধারণা থেকে, পৌরাণিক সেই সমস্ত ধারণা থেকে আজ আমার এই ভিডিওটা তৈরি করেছি। আর আমি কিন্তু কোনো ইউটিউব দেখে ভিডিওটা করছি না, আমি আমার সমস্ত লক্ষণগুলো দেখে, আমার লক্ষণগুলো যা যা মিলেছিল তাদের সাথে, তাদের ধারণার সাথে। প্রথমে আমি কিছু বুঝতাম না, কারণ প্রথম প্রেগনেন্ট হওয়ার সময় অতটা কিছু বোঝা যায় না, তার জন্য আমি তখন কিছু বুঝতাম না, তাই তখন আমি ভিডিওটা করিনি। আর এখন আমি অনেক ধারণা থেকে, অনেকগুলো আমার মধ্যে তৈরি হয়েছিল সেগুলো থেকে কিন্তু অনেক ধারণা পেয়ে গেছি, যার ফলে আমি এখন ভিডিওটা করতে পারছি তোমাদের সামনে। তো প্রথমেই বলি বেবি বাম্পের কথা। তো বেবি বাম্প মানে যখন আমাদের 3-4 মাস, প্রথম 3-4 মাস মানে প্রথম ট্রাইমেস্টার যখন কেটে যায়, সেকেন্ড ট্রাইমেস্টারে যখন আমরা পড়ি, তো সেকেন্ড ট্রাইমেস্টারে পড়ার সাথে সাথে আমাদের বেবি বাম্পটা লক্ষ্য করা যায়। আর বেবি বাম্প হতে হতে যখন আমরা লাস্ট ট্রাইমেস্টার অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারে পড়ি, তখন কিন্তু আমাদের বেবি বাম্প খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। আর তখন সেটা দেখেই কিন্তু বয়স্করা বলে দেয় চট করে যে আমার ছেলে হতে চলেছে না আমার মেয়ে হতে চলেছে। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই।
প্রথমবার আমার কি হয়েছিল, প্রথমবার পেটটা মানে যদি এই তো কোমর থেকে যখন পেটটা উঠে যায় আমাদের, তখন মানে গোলগাল হয়ে যায়, পেট টেট দিয়ে কোমর টোমর দিয়ে পুরো গোলগাল হয়ে যায়। তখন কিন্তু বোঝাই যায়, মানে পেটটা উপরের পেটে থাকবে, পেটটা নিচের দিকে থাকে না। তখন কিন্তু সেটা দেখে বয়স্করা বলে দেয় যে তোমার মেয়ে সন্তান হতে চলেছে। আর পেটটা যদি একটু নিচের দিকে ঝোলা হয়ে যায়, একটু উপর থেকে একটু না হয়ে একটু নিচের দিকে ঝোলা হয়ে যায়, তখন কিন্তু বয়স্করা বলে দেয় চট করে দেখেই যে তোমার ছেলে হতে চলেছে। তখন কিন্তু ফট করে বোঝা যায় না সেই মহিলাকে দেখে সে প্রেগনেন্ট, কারণ তার ওপর পেটটা সেরকম ফোলা থাকে না, তার নিচের পেটটা ফোলা হয়ে যায়। তখন কি নিচের পেটটা ঝোলা টাইপের হয়ে যায়, তখন কিন্তু দেখেই বলে দেয় যে তোমার ছেলে সন্তান হতে চলেছে। তো বেবি বাম্প তো এইভাবে বোঝা যায়। তারপরে বলি যে হেয়ার, হেয়ারটা কি হয় যখন ছেলে সন্তান হতে চলে। আমার কিন্তু আগেরবার ওইরকমই গোলগাল পেট হয়ে গেছিলো, মানে আমার পুরো আমি মোটা সোটা হয়ে গেছিলাম, কোমর টোমর দিয়ে পুরো মোটা হয়ে গেছিলাম। তো সেই দেখে আমাকেও বলেছিল সবাই অনেকে যে তোমার মেয়ে সন্তান হতে চলেছে। তারপরে বলি যে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে হেয়ার। তো হেয়ারের কি হয়, হেয়ারের গ্রোথটা খুব সুন্দর হয়ে যায়, হেয়ারটা রাফ হয় না, পুরো হেয়ারটা একটা গ্লসি ভাব আসে, হেয়ার ফল কমে যায়। তো তখন বুঝতে হবে যে হেয়ারের এমন গঠনগুলো থাকলে বুঝতে হবে যে তোমার ছেলে সন্তান হতে চলেছে। আর যখন মেয়ে হবে তখন কিন্তু তোমার স্বাভাবিক যেমন হেয়ার ছিল তেমনই থেকে যায়। মানে রাফ যদি কারো রাফ হেয়ার থাকে তো রাফই থাকে, যদি কারো স্মুথ থাকে হেয়ার ফলও হতে পারে, বা হেয়ারটা রাফও হয়ে যেতে পারে। তখন কিন্তু বুঝতে হবে যে তোমার মেয়ে সন্তানই হতে চলেছে। তারপরে বলি একটা একটা দাগ আসে লম্বা, মানে পুরো বুকের নিচ থেকে শুরু করে পুরো তলপেট পর্যন্ত একটা যদি লম্বা স্ট্রেট দাগ আসে, আর দাগটা যদি খুব ডিপ হয়, ডার্ক হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে তোমার ছেলে সন্তান হতে চলেছে। আর যদি দাগটা একটু হালকা থাকে, বা দাগটা একটু একা বাঁকা থাকতে পারে, বা দাগটা তেচড়া হতে পারে, তখন কিন্তু বুঝতে হবে তোমার মেয়ে সন্তান হতে চলেছে। তো আগের বার আমার কিন্তু দাগটা পুরো স্ট্রেট ছিল না, আর দাগটা খুব একটা ডার্কও ছিল না, দাগটা ছিল খুবই হালকা। আর দাগটা কিন্তু আমার নাভির নিচ থেকে স্ট্রেট ছিল, আর নাভির ওপর থেকে একটু সাইড থেকে বাঁকা হয়ে গেছিলো, স্ট্রেটই কিন্তু বাঁকা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি আগেও বুঝতে পেরে গেছিলাম যে আমার ছেলে সন্তান না, আমার মেয়ে সন্তানই হতে চলেছে। আর প্রথমে আর একটা কথা বলি তোমাদেরকে, সন্তান মেয়ে হোক বা সন্তান ছেলে হোক, সন্তান মায়ের কাছে কিন্তু খুবই প্রিয় জিনিস। মা বলে না, সন্তান সকলের কাছে খুবই প্রিয় জিনিস, আর যদি সে তা হয় প্রথম সন্তান, তাহলে তো আরও প্রিয় হয়ে ওঠে। তো প্রথম হোক বা দ্বিতীয় হোক, মায়ের কাছে সন্তান সব সমান। তো আমার কাছেও ঠিক তাই ছিল, মেয়ে হোক বা ছেলে হোক, আর সেটা সকলের কাছে তাই হওয়া উচিত, তোমাদের সকলের কাছে সেটাই হওয়া উচিত। সন্তান ছেলে হোক বা সন্তান মেয়ে হোক, সন্তান কিন্তু খুবই কাছের, খুবই প্রিয় একটা জিনিস মায়েদের কাছে। তো তোমরাও তাই আশা করছি সবার কাছেই তাই। তো যাই হোক, যে লক্ষণগুলোর কথা বলতে বলেছে আজকের ভিডিওটা ওটার ওপরেই, তো আমি ওই লক্ষণগুলো তোমাদেরকে বলি একটার পর একটা করে। তারপরে বলি যে শোয়া বসা আর কি। তো শোয়াটা কি হয়, আমরা যখন ভাবি আমরা কোন দিকে ঘুমাচ্ছি, কোন দিক ফিরে ঘুমাচ্ছি, সেটা আমরা ঘুমানোর সময় অতটা বুঝতে পারি না, বা কোন দিকে ফিরে ঘুমাতে আমরা আরাম বোধ করছি সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। সেটা কিন্তু পাশের জন যে থাকে তাকে দেখেই তাকে বলতে হবে যে কোন দিকে ফিরে শুচ্ছে। তো মা যদি ডান দিক ফিরে শোয়, ডান দিক ফিরে শুলে বুঝতে হবে তার মেয়ে সন্তান হতে চলেছে, আর বাম দিক ফিরে শুলে বুঝতে হবে যে ছেলে সন্তান হতে চলেছে। তো আগেরবার আমি কিন্তু ডান দিক ফিরেই শুচ্ছিলাম, ডান দিক ফিরেই শুতাম, ওর দিকে শুতে বেশি আমার স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আর বাদিক ফিরেও আমি শুতাম নাই বলবো না, বাদিক ফিরেও আমি শুতাম। তো যাই হোক, দুই দিক ফিরেই আমার শোয়া বসাটা ছিল, তবু আমার মেয়ে সন্তান হতে চলেছে। আর সবচেয়ে মেন যেটা বলে সবাই, সেটা হচ্ছে এফএইচআর, অর্থাৎ ফোটাল হার্ট রেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই বলে। তো ফেটাল হার্ট রেট দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের ছেলে সন্তান হতে চলেছে না মেয়ে সন্তান হতে চলেছে। তো সচরাচর বলা হয় যে 140 নিচে থাকলে আমাদের ছেলে সন্তান হতে চলেছে, আর 140 ওপরে থাকলে আমাদের মেয়ে সন্তান হতে চলেছে। তো তোমাদেরকে আমি এটা লাইভ প্রুফ দেখাবো, এটা কি আদৌ সত্যি না সেটা তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখো।
তো দেখতে পেলে যে আমার কিন্তু আগের বার অর্থাৎ মেয়ে হওয়ার বেলায় যখন আমি 3 মান্থের ইউএসজি রিপোর্টটা করি, তখন কিন্তু আমার বেবির হার্ট রেট ছিল 140 নিচে। তাহলে সেক্ষেত্রে আমার মেয়ে হওয়ার কথা, ছেলে হওয়ার কথা ছিল, কিন্তু না, আমার কিন্তু মেয়ে হয়েছে। তাহলে এটা কতটা সত্যি, কতটা সত্যতা এটা যাচাই করা আছে, দেখতেই পেলে, বুঝতেই পেলে তোমরা যে এটা কতটা সত্যি। তো এই বিষয়ে তোমরা কিন্তু একদম মাথা ঘামাবে না যে তোমাদের 140 নিচে আছে মানে যে তোমাদের ছেলে হতে চলেছে, বা 140 ওপরে উঠে গেছে বলে যে তোমাদের মেয়ে হতে চলেছে, এটা কিন্তু একদম সত্যতা নেই। তারপরে যে এই যে অ্যানোমালি স্ক্যান করেছিলাম, এখানে আমি এই যে অ্যানোমালি স্ক্যান করেছিলাম 18 থেকে 22 সপ্তাহ যে অ্যানুয়ালি স্ক্যানটা করেছিলাম, সেখানেও কিন্তু আমার মেয়ের হার্ট রেট 140 নিচে ছিল, অর্থাৎ 134 ছিল। তাহলে সেক্ষেত্রেও আমার ছেলে হওয়ার কথা ছিল, কিন্তু না, মানে আমি যতবারই ইউএসজি করি না কেন, আমার মেয়ের বেলায় কিন্তু ইউএসজি রিপোর্টে টোটাল যে হার্ট রেটটা সেটা কিন্তু 140 নিচেই ছিল। তাহলে সেক্ষেত্রে আমার ছেলে হওয়ার কথা ছিল, কিন্তু আমার মেয়ে হয়েছে। তাহলে এটা তোমরা এটা নিয়ে বিশেষ প্যানিক করো না, এটা নিয়ে মাথা ঘামিও না, এক্ষেত্রে সত্যতা কোনোটাই নেই। তারপরে আমরা বলি যে প্রেগনেন্সির সময় স্বপ্নটা, যেটা যে এক একজন এক এক রকমের স্বপ্ন দেখে, কেউ বলে এই স্বপ্ন দেখলে ছেলে হয়, ওই স্বপ্ন দেখলে মেয়ে হয়, এমন এমন অনেক কিছু আর কি বলে থাকে। তো তেমনই একটা স্বপ্ন যেটা আমি দেখেছিলাম আগেরবার, সেটা হচ্ছে সাপের স্বপ্ন। সাপের স্বপ্ন কিন্তু আমি আগেরবার দেখেছিলাম, আর সবাই বলে, বেশিরভাগ মানুষই বলে যে সাপের স্বপ্ন দেখলে নাকি পুত্র সন্তানের জন্ম দিতে চলেছ। তো সাপের স্বপ্ন মানে পুত্র সন্তান যদি হয়ে থাকে, আমি কিন্তু মেয়ের বেলায় সাপের স্বপ্ন দেখেছিলাম। আর সাপের স্বপ্ন দেখেছিলাম মানে যে আমি পুত্র সন্তান জন্ম দিয়েছি তা কিন্তু নয়, আমি কিন্তু কন্যা সন্তানই জন্ম দিয়েছি। তো সেক্ষেত্রে এটার সত্যতাও কিন্তু একদমই নেই। তারপরের পয়েন্ট যে তোমাদেরকে আমি বলি যে নড়াচড়া কোন দিকে হচ্ছে, বেশি কোন দিকে হচ্ছে সেটা দেখে তোমরা কিন্তু বুঝতে চলবে, মানে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হতে চলেছে। নড়াচড়া দেখে যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে কিন্তু বলবো যে বাম দিকে বেশি নড়লে আমরা বলবো যে আমাদের পুত্র সন্তান, আর ডান দিকে বেশি নড়লে আমরা বলবো যে আমাদের কন্যা সন্তান হতে চলেছে। কিন্তু আগেরবার কি হয়েছিল, আগেরবার কিন্তু আমার বাম দিক ডান দিক দুই দিকেই নড়াচড়া করেছে। তো আমি কিন্তু বুঝতে পারতাম না যে আমার বাম দিকে বেশি নড়ছে নাকি ডান দিকে বেশি নড়ছে। তো আমি এটা কিছুতেই বুঝতে পারতাম না। তো যাই হোক, দুই দিকে আমার নড়াচড়া করেছে, সেক্ষেত্রে তোমরাই ধরে নাও যে কী হওয়া উচিত ছিল, জানি না। ডান দিকেও করেছে, বাম দিকেও করেছে, আর এবার কিন্তু আমার আবারও সেই দুই দিকেই নড়াচড়া করে বাচ্চা। তো ডান দিকেও নড়াচড়া করে, বাম দিকেও নড়াচড়া করে। তো আমি বলতে পারবো না যে আমার কোন সন্তান আমার আছে। যে সন্তানই আসুক না কেন, ভগবানের দোহাই ভালোভাবে আসুক, সুস্থভাবে আসুক, এটাই কাম্য। আর পুত্র সন্তান, কন্যা সন্তান, ইটস জাস্ট আ গেম আর কি। আমরা গেমে যখন আমরা হার জিত করবো, হারবো না জিতবো, এটা জানার আগ্রহ আমাদের আগের বার থাকে, কে কটা করছে, কে কটা খেলছে, এটা জানার আগ্রহ আগে থেকে থাকে। এটাও ঠিক তাই, আমাদের ক্ষেত্রে যে আমাদের পুত্র না কন্যা সন্তান হবে সেটা জানার আগ্রহ থেকে থাকে। কিন্তু সন্তান সবসময় কাছের হয়, প্রিয় হয়। যে সন্তানই হোক, ভগবানের দোহায় সে ভালোভাবে আসুক, পৃথিবীতে সুস্থভাবে আসুক, এটাই কাম্য আমাদের সবার কাছে। তাও আমাদের লক্ষণগুলোর নিয়ে ভিডিও, সেই জন্য ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে বলবো যে আমার নড়াচড়া হলো, এইবার ভারী ভারী লাগার ব্যাপারটা। তো যখন কন্যা সন্তান হয় তখন ওপর দিকটা একটু ভারী ভারী লাগে, আর যখন পুত্র সন্তান হয় তখন নিচের দিকটা একটু ভার লাগে, ভারী ভারী লাগে। তো এই দেখে আমরা বুঝতে পারি যে আমাদের পুত্র সন্তান না কন্যা সন্তান হতে চলেছে। আর স্বপ্নের ব্যাপারটা যেটা বললাম সেটা তো তোমরা শুনতেই পেলে, স্বপ্নটাও কখনোই সত্যি না। আর এই যে ডান দিক বাম দিক ঘোরা, তো এগুলো কোনো লক্ষণগুলোই কখনো বা মিলে যায়, কখনো বা মেলে না। কিন্তু এই স্ট্রেচ মার্কটা আমার ক্ষেত্রে মিলে গেছে, মানে এই যে দাগটা আমার ক্ষেত্রে মিলে গেছে, আমার স্ট্রেট ছিলও না আর হয়ওনি। আর ইউরিন কালার তুমি এই সময় তো অনেক পরিমাণে জলপান করতে হয়, তো আমরা অনেক পরিমাণে জলপান করার চেষ্টা করি। তো জলপান করার পরেও যখন দেখবে তোমার ইউরিনের কালারটা হালকা লাইট ইয়েলো আসছে, তখন বুঝতে পারবে যে তোমার পুত্র সন্তান হতে চলেছে। আর যখন ইউরিনের কালারটা ন্যাচারাল হয়, নর্মালি যেমন হয় তেমনই হয়, তখন তোমার দেখবে যে কন্যা সন্তান হতে চলেছে। তো তুমি তোমার ইউরিনের কালারটা লক্ষ্য করে তো এটাও জেনে নিতে পারো বাড়িতেই। আর প্লাসেন্টা পজিশন নিয়ে একটা আছে, প্লাসেন্টা পজিশন কোন দিকে থাকলে, কেমন থাকলে
পুত্র সন্তান বা কন্যা সন্তান হতে চলেছে সেটা জানা যায়। কিন্তু এই বিষয়টা আমি এখানে এখন আলোচনা করব না। এই বিষয়টা নিয়ে আমি আবার আরেকটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওতে আমি প্লাসেন্টা পজিশন নিয়ে আলোচনা করব। সেখানে জানাবো তোমাদের প্লাসেন্টা পজিশন কেমন থাকলে পুত্র সন্তান বা কন্যা সন্তান হতে চলেছে। তো আজকে তোমাদের আমি আমার অনেক লক্ষণগুলো বলে দিলাম। আমার লক্ষণগুলো কেমন ছিল আর কোন কোন লক্ষণে ছেলে হয় বা মেয়ে হয় সেটা তোমাদের আমি জানালাম। তো এটা দেখে তোমরা নিজেদেরটাও মিলিয়ে নাও, আর কোন কোন বিষয়গুলো আমার সাথে মিলছে তোমাদের বা আমার আগের বারের সাথে মিলেছে সেটা তোমরা জানাও আমায় কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলি, পুত্র সন্তান হোক বা ছেলে কন্যা সন্তান হোক, এ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি সুস্থ থাকো। তোমার বাড়ির লোককে আমি আমার বিশেষ অনুরোধ, তার বাড়ির যে মানুষটা গর্ভবতী তাকে সবসময় হাসিতে রাখার চেষ্টা করুন, খুশিতে রাখার চেষ্টা করুন। সে যেন ভালো থাকে। সে ভালো থাকলেই তার পুত্র কন্যা যেই থাকুক না কেন তার মধ্যে বেড়ে উঠছে সেও ভালো থাকবে। সুতরাং সবসময় হাসিতে থাকার চেষ্টা করো, খুশিতে থাকার চেষ্টা করো। আর এটা একটা 9 মাসের গেম। এই গেমটাতে 9 মাস প্রতীক্ষার পরেই আমরা তার রেজাল্ট পাই। রেজাল্ট পাই, যে হারলাম বা জিতলাম যেমন খেলার পরে রেজাল্ট পাই, এটাও ঠিক তাই। এটা আমরা 9 মাস পর প্রতীক্ষার পর আমরা তার রেজাল্ট পাই যে আমাদের পুত্র সন্তান না কন্যা সন্তান হোক। সন্তান যেমনই হোক, সন্তান পুত্রই হোক বা কন্যাই হোক, সবচেয়ে কাছের আমাদের, সবচেয়ে প্রিয় আমাদের, আমার সবচেয়ে ভালোবাসার জিনিস ওটা, ভগবানের দান। অনেকেই এটার জন্য কান্না করছে কিন্তু আসছে না, কিন্তু আমাদের এটা ভগবানের দান। আমরা খুশিতে থাকি, আনন্দে থাকি, ভালো থাকি। আর তোমরাও খুশিতে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এটাই আমি চাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের লক্ষণগুলো আমায় জানাতে কিন্তু একদম ভুলো না। আর এ বিষয়ে যদি তোমাদের কোনো টিপস লেগে থাকে তাহলে সেটাও আমায় জানিও। আমি আমার আগের বারের ধারণা থেকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিতে পারবো যে কি হতে চলেছে। আর একটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, যেটা বলছে যে এখন দেখতে একটু সুন্দর হয়ে যাচ্ছ, একটু গোলগাল হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেলে কি হয়, যে বলে যে মেয়ে, একটা কথাতেই আছে, একটা প্রবাদ আছে যে মেয়ের মা সুন্দরী আর ছেলের মা রাক্ষসী। তো মেয়ের মা সুন্দরী মানে কি, যখন মেয়ে সন্তান হতে চলেছে তখন গর্ভকালীন অবস্থায় মায়েরা সুন্দর হয়ে যায়, তাহলে বলছে মেয়ের মা সুন্দরী। আর ছেলের মা কি হয়, একটু কালো হয়ে যায়, মানে বিকৃতি টাইপের দেখতে হয়ে যায়, নাকটাক একটু মোটা হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, যে বলছে যে ছেলের মা রাক্ষসী, অর্থাৎ রাক্ষসীর মতো সঙ্গে তুলনা করছে, ছেলের মা রাক্ষসী। তো এক্ষেত্রে এটা তোমাদের সাথে মেলাতে পারো। আমি কিন্তু আগের বারই এরকমই মোটাসোটা গোলগাল হয়ে গেছিলাম, এবারও তাই হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, এবারের ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করবো। এবারের আমার লক্ষণগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আগের বারের লক্ষণগুলোই শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া যদি বলে থাকো তাহলে আমি বলতে চাই যে খাওয়া দাওয়ার ব্যাপারটাও কারোর সাথেই মিলবে না, কারণ এটা একটা হরমোনাল চেঞ্জের জন্য হয়। কখন কি খেতে ইচ্ছা করে, কখন কি খেতে ইচ্ছা করে না। অনেক সময় তুমি অন্যের খাবার দেখছো বা টিভিতে কোনো রান্না দেখছো, সেটা দেখেও তোমার কিন্তু খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করতে পারে। বা প্রথম ট্রাইমেস্টারে গিয়ে তুমি টক খেতে পছন্দ করলে, দ্বিতীয় ট্রাইমেস্টারে গিয়ে তুমি মিষ্টি খেতে পছন্দ করলে, তৃতীয় ট্রাইমেস্টারে গিয়ে তুমি ঝাল খেতে পছন্দ করলে, এমন হতেই পারে। সুতরাং এই ঝাল খাচ্ছ তুমি বেশি, না টক খাচ্ছ তুমি বেশি, বা মিষ্টি খাচ্ছ তুমি বেশি, এটা দেখে ছেলে নির্ণয় না মেয়ে নির্ণয় করা সেটা কখনোই সম্ভব না, কারণ এটা হরমোনাল চেঞ্জের জন্য হয়। সুতরাং প্রথম ট্রাইমেস্টারে গিয়ে যিনি ছেলের মা হয়ে গেছেন তিনি টক খেতে পছন্দ করতেন বলেই যে পরের ট্রাইমেস্টারে গিয়েও তিনি টকই পছন্দ করবেন তা নয়। বা তিনি ছেলের মা টক খেতে পছন্দ করতেন বলে আমি ছেলের মা যে টক খেতেই পছন্দ করব তা কিন্তু নয়। তিনি ছেলের মা টক খেতে পছন্দ করেছেন বলে আমি মেয়ের মা হয়েও টক খেতে পছন্দ করতে পারি। সুতরাং এটা নিয়েও কোনো প্যানিক করা যাবে না, এটা নিয়েও কোনো চিন্তিত হবেন না, এটা কোনো বিশেষ ব্যাপার না। তো তো আর কি বলবো, সমস্ত লক্ষণগুলোই বললাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন খুশিতে থাকুন, সবসময় আনন্দে থাকার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার বাচ্চাও আনন্দে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।